বাঙালির ১২ মাসে ১৩ পার্বণের মধ্যে একটি হলো রথযাত্রা। আর মাত্র হাতে গোনা ২টো দিন বাকি। রথযাত্রার স্পেশাল জিলিপি একদম পারফেক্ট দোকানের মধ্যে হবে, এরকম গোল গোল মুচমুচে, আর হবে রসালো। নমস্কার বন্ধুরা, রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকের রেসিপি নিয়ে। আজকের রেসিপি দোকানের মতো একদম পারফেক্ট জিলিপি তৈরি করে দেখাবো। কিভাবে বাড়িতে দোকানের মতো একদম গোল গোল পারফেক্ট মুচমুচে রসালো জিলিপিটা তৈরি করব, সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, তার জন্য এখানে ময়দা নিয়েছি। আমি এই বাটির মাপ করে ময়দা নিয়েছি, 2 বাটি ময়দা নিয়েছি। এখানে ময়দার মধ্যে ময়ামের জন্য দিলাম ঘি, 1 চামচ মতো ঘি দিলাম। দিয়ে এখানে ইনো, যে ফুড সল্টটা থাকে, ইনো নিয়েছি 1 প্যাকেট। ইনোটা আমি দিয়ে দিচ্ছি, পুরো ইনোটাই এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ময়ামটা ভালো করে দিয়ে নিতে হবে। তোমরা ঘিয়ের পরিবর্তে এখানে তেলও দিতে পারো, সাদা তেল। খুব ভালো করে ময়াম দিয়ে নিয়েছি। এবার অল্প দিচ্ছি একটুখানি সামান্য নুন। যে বাটির মাপ করে আমি ময়দা নিয়েছিলাম, সেই বাটির 1 বাটি নিয়েছি জল। জল দিয়ে আস্তে আস্তে ময়দাটা ভালো করে একটু মেখে নিতে হবে। দেখো, 1 বাটি জল পুরোটাই দিয়ে দিয়েছি। এখানে আমি 2 বাটি ময়দার জন্য 1.5 বাটির মতো জল লেগেছে আমার। দেখো, জল দিয়ে ভালো করে ময়দাটা এবার মেখে নিতে হবে। খুব বেশি জল দেওয়া যাবে না, অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে, নাহলে ব্যাটারটা অনেক পাতলা হয়ে যেতে পারে। দেখো, জল দিয়ে ভালো করে ময়দাটা মেখে নিয়েছি। এবার এটা একটুখানি মিনিট 2 সময় নিয়ে একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। যত ফেটানো হবে ততই কিন্তু জিলিপিটা মুচমুচে হবে। দেখো, ঢাকা দিয়ে একটু রেখে দিলাম, ততক্ষণ আমি চিনির শিরাটা তৈরি করব। ওই একই বাটির মাপ করে আমি এখানে 1.5 বাটির মতো চিনি নিলাম, আর দিচ্ছি 1 বাটি জল। চিনিটা যতক্ষণ না গলছে ততক্ষণ ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে। চিনিটা খুব বেশি গাঢ় একদম মোটা শিরা করার প্রয়োজন নেই। চিনিটা বেশ ভালো করে একটু ফুটিয়ে নিলেই হবে, একটা চটচটে শিরা হলেই হয়ে যাবে। অল্প দিচ্ছি একটুখানি পাতিলেবুর রস। লেবুর রসটা দিলে চিনি অনেক সময় খুব বেশি ফোটানো হয়ে গেলে জমে যায় সাদা সাদা হয়ে, সেই জমাটা আর হবে না, এরকম রসই থাকবে। চিনির শিরা একদম রেডি হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখে দিলাম। অন্য একটা ফ্রাই প্যানের মধ্যে সাদা তেল গরম করতে বসিয়ে দিলাম। দিয়ে আবারও ময়দার যে ব্যাটারটা করেছিলাম, ব্যাটারটা একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ব্যাটার ভালো করে ফেটানো হয়ে গেছে। আমি এখানে নুনের প্যাকেট নিয়েছি। তোমরা চাইলে এরকম চৌকো তেলের প্যাকেট বা যে সুজির প্যাকেট হয় সেরকম চৌকো প্যাকেটও নিতে পারো, অথবা সসের যে বোতলগুলো পাওয়া যায় সেই সসের বোতলগুলোও নিতে পারো। এর মধ্যে আমি আবার ব্যাটারটা ঢেলে দিচ্ছি। আমি যেভাবে বানাচ্ছি জিলিপিটা, এইভাবে বানিয়ে দেখো, একদম পারফেক্ট দোকানের মতো হবে আর মুচমুচে হবে। অনেকে জিলিপি তৈরি করার সময় বলে চ্যাপ্টা হয়ে যায়, সেই চ্যাপ্টা ভাবও হবে না, একদম গোল গোল ফোলা ফোলা জিলিপি হবে। দেখো, মুখটা একটা গার্ডার দিয়ে বেঁধে দিলাম। আর এদিকে তেলটাও দেখো গরম হয়ে গেছে। এবার নুনের যে প্যাকেটের মধ্যে ভরেছি ব্যাটারটা, সেই প্যাকেটের যে ধারগুলো থাকে, কোণগুলো, সেই কোণটা একটা ছোট করে ফুটো করে নেব। আমার ফুটোটা একটু বেশ বড় হয়ে গেছে, তার জন্য জিলিপিগুলো একটু মোটা মোটা বড় বড় হয়ে গেছে। তোমরা একটু ছোট করে ফুটোটা করে নেবে, তাতে করে জিলিপিগুলো বেশ একটু সরু সরু হবে। দেখো, এইভাবে করে 2.5 প্যাচের মতো করে জিলিপিগুলো দিয়ে দিচ্ছি। দোকানের মতো প্যাচ ঠিকঠাক না হলেও জিলিপি কিন্তু একদম পারফেক্ট হয়েছে। দেখো, পরপর কয়েকটা দিয়ে দিলাম। এইভাবে করে আমি বাকিগুলো দিয়ে দিচ্ছি। আমি খুব বেশি প্রথমে দিলাম না, 4টেই দিয়েছি। উল্টে পাল্টে জিলিপিগুলো একটু লাল লাল করে ভেজে নেব। এর পাশে জায়গা রয়েছে, আবারও একটা দিয়ে দিচ্ছি। আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবে। রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করো, আর বন্ধুদের সঙ্গে প্রচুর প্রচুর শেয়ার করবে। তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। দেখো, জিলিপিগুলো তো দিয়ে দিয়েছি। জিলিপিগুলো উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব। জিলিপিগুলো কতটা ফুলে উঠেছে দেখো। নিচের দিকটা জিলিপি দেওয়ার সময় অনেক সময় দেখবে চ্যাপ্টা হয়ে যায়। দেখো, 2 পিঠ একদম সমান পুরো গোল গোল ফুলেছে। ওপর দিকটাও দেখো যেমন ফুলেছে, নিচের দিকটাও দেখো সেই একই রকম গোল ফুলেছে, একটুও চ্যাপ্টা হয়নি। এইভাবে তোমরা জিলিপিগুলো তৈরি করে নেবে, একদম দোকানের মতো পারফেক্ট জিলিপি তৈরি হবে। দেখো, জিলিপিগুলো ভাজা হচ্ছে, আর এদিকে আমি যে চিনির শিরাটা করে রেখেছিলাম, শিরাটা ঠান্ডা হয়ে যাওয়ার জন্য ঢাকা দিয়ে রেখেছি। চিনির শিরাটা একটু বেশ গরম থাকলেই ভালো হয়, হালকা গরম থাকতে হবে চিনির শিরাটা। দেখো, জিলিপিগুলো ভাজা হয়ে গেছে। এইগুলো সঙ্গে সঙ্গে তুলে চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। চিনি শিরার মধ্যে দিয়ে জিলিপিগুলো একটু উল্টে পাল্টে খানিকক্ষণ রেখে দিলে চিনির শিরাটা খুব ভালোভাবে জিলিপির মধ্যে টেনে নেবে। তো এইভাবে করে একটু উল্টে পাল্টে রেখে দিলেই হবে। কিছুক্ষণ সময় নিয়ে 15-20 সেকেন্ড মতো রেখে দিলেই জিলিপির ভিতরে রস ঢুকে যাবে। দেখো, আবারও একবার আমি জিলিপিগুলো দিয়ে ভেজে নিচ্ছি।
দোকানের মতো ঠিক পারফেক্ট জিলিপির প্যাঁচটা আমি দিতে পারছি না, ট্যাড়া ব্যাকা হলেও কিন্তু জিলিপিগুলো একদম মুচমুচেই হয়েছিল। তো এভাবে করে জিলিপিগুলো আমি আবারও সব তৈরি করে নিচ্ছি। একবারে একসঙ্গে অনেকগুলো জিলিপি দেবে না। দেখো এগুলো হয়ে গেছিলো, এক পিঠ আরেকটু উল্টে দিলাম। উল্টে দেওয়ার পর আরেকটু ফাঁকা জায়গা ছিল, তার মধ্যে আরও কয়েকটা আমি দিয়ে দিলাম। এবার এইগুলো উল্টে পাল্টে বেশ সময় নিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। তোমরা যদি খুব একটু খড়খড়ে জিলিপিটা খেতে চাও, মানে বেশি মচমচে করে, তাহলে একটু বেশি লাল লাল করে ভেজে নিও। দেখো এই জিলিপিগুলো রসে ডুবিয়ে রেখেছিলাম, এইগুলো এবার তুলে নিচ্ছি। এইগুলো রস ঢুকে গেছে, দেখতে কতটা সুন্দর লাগছে। এই জিলিপিগুলো এবার ভেজে নিচ্ছি একই রকমভাবে। এরকম লাল করেছি একটু, আগেরগুলো একটু হালকা লাল করেছিলাম। তোমরা যেমন বললাম মুচমুচে খেতে চাও তেমন একটু কড়া করে ভেজে নিও। একই রকমভাবে আবারও রসের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো এক এক করে জিলিপিগুলো সমস্ত তৈরি হয়ে গেছে, একদম দেখতে দোকানের মতোই হয়েছে, খেতেও সেরকম হয়েছে। আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। জিলিপির রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। কতটা মুচমুচে হয়েছে দেখো। প্রত্যেকটা জিলিপি হবে এরকম রসালো, যেমন মুচমুচে হয়েছে দেখো। আর প্রত্যেকটা জিলিপির ভিতরে দেখো একদম রসে ভর্তি। এইরকমভাবে বাড়িতে তোমরা তৈরি করে নাও, তাহলে আর দোকান থেকে কিনে খেতে হবে না, খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারবে। প্রত্যেকটার ভিতরে দেখো রস আছে। মুচমুচে হয়েছে বলে যে ভিতরে রস ঢোকেনি এমনটা নয়, প্রত্যেকটা জিলিপি দেখো এরকম পারফেক্ট হবে। আমি যেভাবে বানালাম এইভাবে বানিয়ে দেখো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। দেখো এগুলো চ্যাপটাও হয়নি, প্রত্যেকটা এরকম গোল গোলই তৈরি হবে। বাড়িতে এইভাবে জিলিপিটা বানিয়ে নিতে পারবে। ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।